দাঁড়িয়ে আছি দুবাইয়ের শেখ জায়েদ রোডের পাশে। প্রযুক্তিগত উৎকর্ষতায় পৃথিবী কোথায় পৌঁছে গেছে তা দুবাইতে আসলে পুরোটাই দেখতে পাবেন। এখানে রাস্তাগুলো গতির সমর্থক। জীবনের বড় একটা সময় যানজটে বসে পার করতে হয় না তাদের। 300 মিটার সামনে ডানে যেতে হবে। আগের ভিডিওতেও দেখেছেন, আবারও দেখুন এই স্থাপত্যকলা। এটা কি শুধু প্রদর্শনীর জন্য তৈরি করা? এটা কি কোনো শোপিস? না, এটা আসলে একটা জাদুঘর। আপনি অবশ্যই এর ভেতরে গিয়ে ভবিষ্যতের এক পৃথিবী দেখে আসতে পারবেন। এখন পৃথিবীর যে স্থাপনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে তার মধ্যে অন্যতম এটি। বিজ্ঞানকে ব্যবহার করে কতটা নান্দনিক স্থাপনা তৈরি করা যায় তারই চমৎকার উদাহরণ এই ফিউচার মিউজিয়াম। পুরো স্থাপনা জুড়ে আরবি ক্যালিগ্রাফি। সামনের ডান পাশের সবুজ চত্বরে একটু নজর দিন। এই যে ময়ূর, উঁচু উঁচু অট্টালিকার ফাঁক দিয়ে দিনের শেষ সূর্য চোখ ঝলসে দেওয়ার মতো আলোর ঝলকানি দিচ্ছে। আরেকটা ময়ূর। আমাদের সামনে একটা ময়ূর আছে, একটু আগে আরেকটা দেখেছি, ভালো মতো ভিডিও করতে পারিনি। এটা করতে পারছি, একটা না আরো একটা আছে একটু দূরে। ওই যে সামনে ময়ূরে যে রাস্তার পাশে ছেড়ে দেওয়া থাকতে পারে, এইটা আমার কোনো ধারণা ছিল না। এখানে এসে দেখলাম। আমি একটু গ্লাসটা নামাই, গ্লাস লক করা। এই যে গ্লাসটা নামানোর পরে এই যে ময়ূরের পেছনের অংশ দেখতে পাচ্ছি। ও মনে হয় ছবি তুলতে ইন্টারেস্টেড না, এই কারণে ওইদিকে ঘুরে আছে। আর একটু সামনে গেলে আমরা পাবো। এদিকে আসো, এদিকে আসো ময়ূর, কাম কাম কাম। আসছে। এই যে দেখুন, ময়ূর কণ্ঠী যে নীল একটা রঙের বর্ণনা দেয়, যে ময়ূরের কণ্ঠের মতো নীল রং। আপনারা খেয়াল করে দেখুন যে ময়ূরের কণ্ঠে যে রঙের নীল, যে যেমন নীল রং দেখা যায়। এত এত যানবাহন চলছে, সেখানে ময়ূরগুলো কিভাবে এতটা নির্ভর হয়ে আছে অবাক হই। ময়ূর ডাকছে, ওরা একটা ময়ূর আরেকটা ময়ূরের সাথে ডেকে ডেকে কমিউনিকেট করছে। ময়ূরের ডাকটাও আমি প্রথম শুনলাম। এই যে সামনে আরেকটা ময়ূরের লেজ দেখতে পাচ্ছি, এই যে আরেকটা, সব মিলিয়ে 3টি ময়ূর দেখলাম। এটার দিকে নড়াচড়া নাই। অদ্ভুত সুন্দর নীলকণ্ঠ। আমরা দুবাইতে এসে প্রথমবারের মতো যানজটে পড়লাম। বিশ্বের যে কোনো দেশে গিয়ে যানজটে পড়লে আমার খুব শান্তি লাগে।
মনে হয় যে শুধু বাংলাদেশে না, অন্য দেশের যানজট আছে। এখন সম্ভবত অফিস আওয়ার শেষ, অথবা আমরা সবচেয়ে ব্যস্ততম বা টুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা যেটা দুবাই মল, সেই দিকে যাচ্ছি। সবারই গন্তব্য থাকে মেইন দুবাই সিটিতে এরকম জায়গাগুলোতে যাওয়ার, সেই কারণেই যানজটটা একটু প্রকট এখন। দুবাইয়ের যানজট দেখে শান্তি পাওয়াটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তারপরও এখানকার মানুষ এতটুকু যানজটেও বিরক্ত হয়। এর আগের পর্বে বলেছিলাম এখানে এত এত আকাশ ছোঁয়া সব বিল্ডিং, তবুও এগুলোকে কংক্রিটের জঙ্গল মনে হয় না। ওই যে বাম পাশে দেখুন, বুর্জ আল খলিফার সাথে সূর্যের কি সখ্যতা। সূর্যের এমন দগ্ধ চেহারায় এর আগে আমি শুধু আফ্রিকার দেশ মালিতে দেখেছিলাম। সেই সাহারা মরুভূমিতে সূর্য যেন মাটির কাছাকাছি নেমে আসে। দুবাইতে অনেক টাকা পয়সা নিয়ে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ দুবাই মল। আমরা সেদিকেই যাচ্ছিলাম, কেনার জন্য নয়, দেখার জন্য। কিন্তু এর মধ্যে পেটে টান দিল, তাই আবারও শেখ জায়েদ রোডে ফিরে যাওয়া হলো। পরিকল্পনা হলো এখন আগে আমরা এখানকার স্থানীয় খাবার খাবো, তারপর দুবাই মলে যাব। এই রাস্তায় কয়েকবার যাতায়াত করে আশেপাশের দৃশ্য পরিচিত হয়ে গেছে। একটু পরেই ডান পাশে আবারও সেই ফিউচার মিউজিয়াম। ওই যে সামনে মিউজিয়াম অফ দ্য ফিউচার, দুর্দান্ত আর্কিটেকচার এটা। কিন্তু এবার আমরা তার আগের মোড়েই ইউটার্ন করলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া দাওয়া করব। আমরা এখন খাওয়ার জন্য যাচ্ছি। এখন মূলত আমরা দুবাইয়ের বা সংযুক্ত আরব আমিরাতের লোকাল যে একটা বিখ্যাত খাবার আছে, সেই খাবারটা খাবো। খাওয়ার সাথে সাথে আপনাদের দেখাবো সেটার প্রসেসটা কি। আমিও কোনোদিন খাইনি, আশা করি ভালো কিছুই লাগবে। এটা মূল রাস্তা নয়, ডান পাশে শেখ জায়েদ রোড, সেটাই মূল রাস্তা। আর মাঝখানে একটু উপরে দুবাইয়ের মেট্রো রেলের রাস্তা, সামনেই একটা মেট্রো স্টেশনও আছে। এখানে তো পার্কিং, পেইড পার্কিং জোন। কত লাগবে পার্কিং এ এখানে? 4 দিরহাম। কতক্ষণের জন্য? 1 ঘন্টার জন্য 4 দিরহাম। এসব দেশে পার্কিং এর জন্য এত টাকা খরচ হয় যে আমি অনেককেই দেখেছি তারা অনেক সময় গাড়ি না ব্যবহার করে মেট্রোতে যাতায়াত করে। এগুলো একটাও আমার গাড়ি। Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Jadi fish, alhamdulillah. Oke nih bro, ikan set apa? Ikan video atau ikan fish nih? Ikan set apa? Ayo. ঢাকায় আছে এরকম। হ্যাঁ, এগুলো থেকে ইন্সপায়ার্ড। আমরা এখন খুবই খামদানি আয়েশি ভঙ্গিতে বসে এখানকার স্থানীয় খাবার উপভোগ করতে চাই, হেলান দিয়ে বসতে চাই। আমার এরকম একটা জায়গা দরকার ছিল, কারণ হচ্ছে একটু ঘুমালাম আর একটু খেলাম। দেখি কি কি খাবার আছে ভিতরে। বান্দি রেস্টুরেন্ট। বান্দি রেস্টুরেন্ট মানে কি? বান্দি মানে খাবারের নাম? বান্দিটাই হচ্ছে খাবারের নাম। ওকে, আমি যেহেতু কিছু জানি না, ফারুক ভাই নেবে। আমরা আসলে কোনটা খাবো? যেখানে আপনার চিকেন আছে এবং মাটন আছে, কোনটা পছন্দ? আমি মাটন ট্রাই করতে চাই। এটা আপনার যেহেতু মাটনের মাটন, মাটন সাথে এগ আছে। প্রাইস লেখা আছে 69 দিরহাম।
এবং হানি আরেকটা ভার্সন যদি নিতে চাই সেটার মূল্য হচ্ছে 95 দিয়েছেন। খাবারটা দেখতে চাই। এই খাবারটা সম্ভবত একটা নিয়ে কয়েকজন মিলে খাওয়া যাবে, তাই তো? একটা সর্বোচ্চ 2 জন খেতে পারবে। একটা সর্বোচ্চ 2 জন, মানে এক প্লেটে 2 জন খাওয়া যাবে। বড় বড় প্লেট নিয়ে করতাম না। এই জন্য খুবই আয়েশ করে এক জায়গায় বসে এরকম হেলান দিয়ে রাজার হলে আমার ওই ড্রেসটা যদি এখন পরে থাকতে পারতাম, এদের স্থানীয় ড্রেসটা, মোটামুটি তাহলে আরো একটু আয়েশ হতো। আমরা সন্ধ্যায় কিনবো এটা। হ্যাঁ, এটা কিনতে হবে, খাবার আসুক। এবং চিন্তা করছি এটা পুরোই ঘুরবো সারাদিন। ঠিক আছে। তাই ও এটা খেয়ে দেখেন তো, কি ডাল নাকি এটা? জানলা এটা মাংস দিয়ে স্যুপের মতো হ্যাঁ। কেমন? ডিফারেন্ট টেস্ট। মানে আমাদের টেস্ট না। মানে আমরা তো স্যুপ খেয়ে অভ্যস্ত, এটা হ্যাঁ। স্যুপ না, এটা হচ্ছে এলাচি ইয়ে পাবেন একটা। তবে মনে হচ্ছে একটু ডাল ভাত পেলে মিক্স করে খাওয়া যেত। আমরা যে খাবারটা খাবো তার নাম মান্দি বা মেন্দি। দুবাইতে এলে মানুষ এই স্থানীয় খাবারটাই বেশি খায়। ভাইয়া, খাবার দেখে অনুভূতি কি? খাবার মানে কি বলবো, মানে এটা কেমনে খাবো, আমার তো চোখ বড় হয়ে গেছে। পারবো তো শেষ করতে? এক সাইড থেকে শুরু করলে আরেক পাশে গিয়ে শেষ করবেন, আর কোনো সমস্যা নাই এটা। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একবার তাবলিগে গিয়েছিলাম, তখন এভাবে এক প্লেটে 4 জন খেয়েছিলাম। মেন্দি আমার কাছে খুব সুস্বাদু খাবার মনে হয়নি। দুবাইতে গিয়ে স্থানীয় খাবার খেয়েছি, সেই হিসেবে ঠিক আছে। এবং এটা হাত দিয়েই খায়, এই কারণে খুব বেশি ফুটানি করার সুযোগ নেই। কি ভাই, আর পারতেছেন না? খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি, মানে 4 জন মিলে শেষ পর্যন্ত আমরা এটা শেষ করতে পারিনি। এরকম যারা আরব দেশের মানুষ অনেক খেতে পারে, স্ট্রং, তাদের দরকার, আসলে তাদেরই তো খাবার। ভাই বিল দিবেন না? মানে খাইয়া ঘুমায় গেলেন? যে পরিমাণ খাবার আমরা 4 জন মিলে খেতে পারিনি, খাওয়ার পরে যে অবস্থা হয়েছে সেটা হলো যে এখানে মনে হয় এই জন্যই এত আয়েশ করে রাখা, যে খাওয়া এবং তারপরে রেস্ট নেওয়া, তারপরে যখন ইচ্ছে যেতে পারেন। বিলটা কই? পাশে আছে। এর ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হলো যে এখন আমার পান খেতে ইচ্ছে করছে। তো মানে সাধারণত অতিরিক্ত খেয়ে ফেললে আমার পান খেতে ইচ্ছে করে, কিন্তু দুবাইতে পান খাওয়া নিষেধ। পান খাওয়া যে নিষেধ হতে পারে কোথাও, সেটা দুবাইতে এসে জানলাম। এই কারণে এদের শহর আসলে এত পরিষ্কার পরিচ্ছন্ন। কেন পান খাওয়া নিষেধ জানেন তো? সেটা হলো যে আপনি পান খাবেন আর যেদিক সেদিক পিক ফেলবেন, তো সেটা তো হবে না, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সেই হিসেবে বাংলাদেশে থাকা অনেক ভালো, দুবাইতে আসার দরকার নেই যারা পান খেতে পছন্দ করে। খাবারের দাম ভাইয়া? হ্যাঁ, বিল আসছে হচ্ছে 151 দিরহাম। ঠিক আছে, দুবাইয়ের মতো শহরে তাদের ট্রেডিশনাল একটা ফুড খাবো এবং এই পরিমাণ বিল আসতেই পারে। যাই হোক, এখন উঠে যেতে হবে আমাদের। হ্যাঁ, ফিনিশড।